মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2014 এক নম্বর কোশ্চেন এমসিকিউ। প্রথমে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? এটা উত্তর হবে 4 আনা। নেক্সট, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে? বক্তা হবে গিরিশ মহাপাত্র। নেক্সট কোশ্চিন, পান্ডালাল পেটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হবে গুজরাটি। নেক্সট এমসিকিউ, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। এই ড্যাশটাতে উত্তর কাছে না দূরে না অনেক দূরে না কাছে দূরে? উত্তর হবে কাছে দূরে। নেক্সট, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়? উত্তর হবে নীল খিলানে। নেক্সট, এদিকে দেখো, এদিকে দেওয়া আছে লাইন কোশ্চেন, যোথা বৃহন্নলা রূপী কিরিটি, এখানে কিরিটি হলেন? উত্তর হবে অর্জুন। নেক্সট, খাগের কলম কখন দেখা যায়? উত্তর হবে সরস্বতী পূজার সময়। নেক্সট কোশ্চিন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? উত্তর হবে গ নাম্বার অপশন, বাংলা পারিভাষিক শব্দ কম। নেক্সট, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। নেক্সট, নমিপুত্র পিতার চরণে রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ বা কোন অকারকের উদাহরণ? এটি উত্তর হবে সম্বন্ধ পদ। নেক্সট কোশ্চিন, দেখো লেখা আছে সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য কিসের উদাহরণ? এটা হবে নিরপেক্ষ কর্তা। নেক্সট, সাপ মুক্ত, দেখতে পাচ্ছ লেখা আছে সাপ মুক্ত, এই সমস্ত পদটির সমাসের উদাহরণ কোন সমাজের উদাহরণ? এটা হবে উপাদান তৎপুরুষ সমাস। নেক্সট, এদিকে দেখো, এদিকে চলে আসো, এদিকে কোশ্চেন হচ্ছে লেখা আছে 13 নম্বর কোশ্চেনটি, শিশুর শরীর কুসুমের মতো কমল, এই বাক্যে কমল হলো? এটা উত্তর হবে উপমেয়, এই খ নম্বর অপশনের উত্তর হবে। নেক্সট 14 নম্বর দেখো, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি কোন বাক্যের উদাহরণ? উত্তর হবে মিশ্র বাক্যের উদাহরণ। নেক্সট কোশ্চিন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, শ্রেণীর ভাগ? উত্তর হবে যে নঙ্গর্থক বাক্য বা নাসূচক বাক্য। নেক্সট 16 নম্বর কোশ্চিন, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্চে? উত্তর হবে ভাব বাচ্চে। নেক্সট কোশ্চিন দেখো, কাল থেকে সে আনন্দ করছে, এটা থেকে হয়ে গেল কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো? উত্তর হবে কর্তৃবাচ্য থেকে এটা ভাব বাচ্চে করা হয়েছে। নেক্সট, এই হয়ে গেল এমসিকিউ। এবার এসএকিউ চলে আসো। এসএকিউ কোশ্চেন কি কি দিয়েছে? প্রথমে গল্প থেকে থাকে, ভালো হবে না বলছি, কোন কথার প্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তারপর দেখো এটা কিন্তু জ্ঞানযোগ্য থেকে। তারপর দেখো, এবার মারিত গন্ডার লুঠিত ভান্ডার, কথাগুলি কে কাদের বলেছিলেন? নেক্সট, এদিকে চলে আসো এসএকিউ, মিথ্যেবাদী কোথাকার, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? নেক্সট, আরো বেশি অপরিচিত মনে হলো, উদ্দিষ্ট ব্যক্তিকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? নেক্সট, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? তারপর চলে আসো এদিকে কবিতা থেকে। এবার এসে কিউ, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থানটি কেমন ছিল? নেক্সট, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? তাই এই যে সিন্ধু তীরে, মানে এই সিন্ধু তীরে কবিতা থেকে ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? এটি কিন্তু অসুখী একজন থেকে। নেক্সট, কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি? এটি কিন্তু আফ্রিকা থেকে। নেক্সট, নাদিলা করবুর দল হেরি বীরবরে, করবুর দল শব্দের অর্থ কি? আমরা জানি রাক্ষস দল, এটা কিন্তু হচ্ছে অভিষেক থেকে। নেক্সট, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? এটা আছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। এরপর চলে আসো প্রবন্ধ থেকে। ইতিহাস প্রবন্ধ তোমাদের দুইটি আছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম এবং একটি বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুইটি থেকেই কিন্তু এই 4টি প্রশ্ন আছে। ইতিহাস ঠাই কিন্তু তার পাকা, ইতিহাস কার পাকা ঠাই? নেক্সট, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনার প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? নেক্সট, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট, এক সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? এবার চলে আসো গ্রামার থেকে এসে কিউ, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? আমরা এটা উত্তর জানি, রেখাঙ্কিত পদ দেখে কারক নির্ণয় করা হয়। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। ঋষিবালক পত্তির বেশ বাক্য সমাসের নাম লেখো। নিচের বেশ বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো, যেমন অন্ধ করে যে। নেক্সট, সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করতে হবে এটা। নেক্সট, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিতে প্রশংসনীয় বাক্যে পরিণত করো, মানে প্রশ্ন বাক্যে এটা করতে হবে। এদিকে দেখো, এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো। নেক্সট, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। নেক্সট, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও।
কোন সমাসে দুটি বিজাতীয় সমাসীন পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? অভেদ কল্পনা মানে কি? রূপক কর্মধারয় সমাস। আচ্ছা নেক্সট এবার চলে ৩ মার্কের কোশ্চেন গল্প থেকে যে এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়ে গেছিল? এটা কিন্তু ওদল বদল থেকে। নেক্সট সেই সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? এটি কিন্তু জ্ঞানচক্র থেকে। চলে আসো কবিতা থেকে ৩ মার্কের কোশ্চেন আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিলেন? এটা হচ্ছে অশোকী একজন কবিতা থেকে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরকে উদ্ধৃতির অর্থ কি? এটি কিন্তু প্রলেলাস কবিতা থেকে। এরপর চলে আসো ৫ মার্কের কোশ্চেন গল্প থেকে। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? এটা কিন্তু পথের দাবি থেকে। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার পরিচয় দাও। সেদিনের সন্ধ্যায় যে ঘটনাটির বর্ণনা করো। ঠিক আছে? এটি কিন্তু বহুরূপী থেকে নেওয়া। এবার কবিতা থেকে ২টি ৫ মার্কের কোশ্চেন আমরা ভিখারি ১২ মাস। কোন প্রেক্ষিতে আমরা ১২ মাস ভিখারি? এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? আরেকটা হচ্ছে সিন্ধুতীরে থেকে পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? এই হচ্ছে কবিতা থেকে ৫ মার্কের কোশ্চেন। এরপর চলে আসো বাংলা ভাষা এরপর চলে আসো প্রবন্ধ থেকে ২টি নোট আসে। একটি বাংলা ভাষা বিজ্ঞান থেকে, একটি হারিয়ে যাওয়া কারিক্রম থেকে। বাংলা ভাষা বিজ্ঞান থেকে নোটটি এবার দিয়েছে কি? যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলো আলোচনা করো। আর হারিয়ে যাওয়া কারিক্রমটা দিয়েছে লাইন তুলে কোশ্চেন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটিকে ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। ঠিক আছে? এরপর চলে আসো সিরাজউদ্দৌলা নাটক থেকে। তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমি তোমাদের যত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আমি বাংলা সাজেশনে যা কিছু বলেছিলাম তোমরা একদম হুবহুব একদম কমন পেয়ে গেছো। যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট জানি না আজ কার রক্ত সে চায়। বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি? এই ২টা সিরাজুল নাটক থেকে দিয়েছে। এরপর চলে আসো কোনি থেকে দিয়েছে দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। না আমি নামবো না। বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটলো? আরেকটা দিয়েছে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথা বলেছিল? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। এবার বঙ্গানুবাদ কি দিয়েছিল? দেখো বঙ্গানুবাদ দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ, উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া। আমরা ভারতে বাস করি এবং ভারতের জন্য বাস করি। বাট কিন্তু উই শুড নট ফরগেট, কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয়। এই যে বঙ্গানুবাদ, এটা কিন্তু বঙ্গানুবাদ দিয়েছিল। এবং প্রতিবেদন একটা থাকে এবং একটা সংলাপ থাকে। প্রতিবেদনটি সংলাপটা কি দিয়েছিল? মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে ২ বন্ধুর মধ্যে সংলাপ রচনা করা। এটা হচ্ছে মোবাইল ফোন বিষয়ক সংলাপ দেওয়া। প্রতিবেদন দিয়েছিল কি? জোলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে অবসর নয়। এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবার চলে আসো রচনা কি দিয়েছিল? আমি বলেছিলাম একটাই রচনা পড়বে, ওইটাই আসবে। দেখো এই যে লেখা আছে মানব কল্যাণে বিজ্ঞান, মানে বিজ্ঞান সম্পর্কে রচনা আসবেই। ঠিক আছে? বলেছিলাম এসে গেছে। তারপর দেখো বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এবং একটি দিয়েছি একটি কলমের আত্মকথা।